الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে এবং আপনাদের সকলকে মহব্বত করে ভালোবেসে হায়াতের জিন্দেগির মধ্যে চলাফেরা করার সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ জাল্লা জালালুহু দরবারে আরো লাখ কোটি শুকরিয়া। আজকে জুমার দিন, জুমা মুবারক। এই জুমাবারে প্রথম ভাগেই আমাকে এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তার ঘরের মধ্যে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো কাবা ঘরকে পরিষ্কার ও পবিত্র রাখার বিষয়।
এক কাবা ঘরকে কেন্দ্র করে দুনিয়ার তামাম কাবার যে অংশ, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, পবিত্রতার বিষয় সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে তুলে ধরেছেন, বান্দাদেরকে বুঝাইতেছেন, বান্দা তোমাদেরকে দামি করে বানিয়েছি, তোমাদের দাম আর দুনিয়ার মধ্যে দামি মানুষের জন্য দামি জায়গা বানিয়েছি। একটু চিন্তা করলে বোঝা যায়, সবচেয়ে দামি দামি যে সমস্ত বস্তু, যেমন স্বর্ণ, হীরা, পান্না, যেগুলো অনেক দামি, এইগুলো যেখানে সেখানে পড়ে থাকে না। মুদিখানার দোকানে স্বর্ণ পাওয়া যায় না, পাওয়া যায় না। স্বর্ণ থাকে স্বর্ণকারের দোকানে, অনেক সিকিউরিটি দেওয়া লাগে, অনেক তাদের চিন্তা চেতনা যে দামি জিনিস দামি জায়গায় রাখতে হবে। অল্প কিছু যদি হারিয়ে যায় তার অনেক লস হয়ে যাবে। আল্লাহ জাল্লা জালালুহু ইনসান বানিয়েছেন দামি করে। ইনসানের মধ্যে আবার মুসলমান হিসেবে বানিয়েছেন, পাঠিয়েছেন। মুসলমানদের মধ্যে আবার উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন। সুবহানাল্লাহ। গত সপ্তাহের আলোচনার বেশ ধরে কিছু কথা ভূমিকার মধ্যে, যে আমরা কখনো দরখাস্ত করি নাই যে আমাকে মুসলমান বানান, আমাকে মানুষ বানান। কেউ বলেছি আমরা? কেউ বলি নাই। আবার এটাও বলি নাই যে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান, এই কথাও বলি নাই। আল্লাহ তাআলা মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য অনেক নবী দরখাস্ত করেছিলেন। যেমন আমাদের নবীর আগের যে নবী ঈসা আলাইহিস সালাম, যখন তার কিতাবের মধ্যে পাইলেন যে উম্মতি মুহাম্মাদের অনেক দাম, ঘুমাইলেই সওয়াব। সুবহানাল্লাহ। যদি ঘুমটা রসুলের তরিকায় যদি হয়, সারা রাত ঘুমাবে, তার সওয়াব হবে। সুবহানাল্লাহ। ওয়াশরুমে যাবে, রসুলের তরিকায় যদি ওয়াশরুমে যাওয়া হয়, বসা হয়, পানি খরচ করা হয়, টিস্যু ঢিলা ব্যবহার করা হয়, এই যে ময়লা আবর্জনা পরিষ্কার করতে ওয়াশরুমে যাওয়া হলো, এই সময়টাও ইবাদতের মধ্যে গণ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের মর্যাদা কত! উম্মতে মুহাম্মাদের 3 বেলা খাবে, যখনই খাবে যদি রসুলের তরিকায় খায়, খানাটাও তার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নামাজ পড়লে তো সওয়াব আছেই। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেই বসলেন, এই কাবার মালিক, আমারে নবী না বানায় উম্মতে মুহাম্মদে বানাইতে পারতে না? আল্লাহ জাল্লা জালালুহু কবুল করেছেন ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন, নবী হিসাবে আসবেন না, আসবেন হলো উম্মতে মুহাম্মদ হিসাবে আসবেন। মানুষ দরখাস্ত করে পায় না, আর বিনা দরখাস্তই আমি আপনি উম্মতে মুহাম্মদী হয়েছি।
এই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ জাল্লা জালালুহু দামি করে বানিয়েছেন তো মানুষকে, খুব দামি করে বানিয়েছেন। এই এত দামি আল্লাহ নূহ আলাইহিস সালামকে বুঝিয়েছিলেন। নূহ নবী যখন তার কওম জাতিকে যখন দাওয়াত দিচ্ছিলেন, ৯৫০ বছর ধরে দাওয়াত দিয়েছিলেন, মাত্র ৮০-৮২ জন মানুষ তার দাওয়াত কবুল করেছিল। নূহ নবী রাগ আর গুচ্ছায় দোয়া করে ফেলেছিলেন, আল্লাহ আপনার এই সমস্ত নাফরমানদেরকে হালাক করে ফেলেন, ধ্বংস করে ফেলেন। নূহ নবীর দোয়া, নবীদের দোয়া তো কবুল, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। আল্লাহ জানায় দিলেন, যখন দেখবা আসমান থেকে বারিশ বৃষ্টি নামছে আর চুলার ভিতর থেকে যখন পানি উঠছে, তখন তুমি তোমার দল বল নিয়ে কিস্তি নৌকাতে উঠবা। লম্বা কাহিনী বলার উদ্দেশ্য এতটুকু যে আল্লাহ তাআলা নূহ নবীকে বুঝিয়েছিলেন যে আমি মানুষকে, ইনসানকে কত আদর করে যত্ন করে বানিয়েছি। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। কিছু মানুষ যারা দাওয়াত কবুল করেছিল তাদেরকে নিয়ে নূহ নবী তার ওই কিস্তিতে উঠলেন। প্লাবন শেষ, আবার নামায় দিলেন। আল্লাহ তাআলা নূহ নবীকে বলে, আমার কোন নাফরমান বান্দা আছে দুনিয়ায়? তাই না। আবার কিছুদিন পরে বললেন, নূহ মাটির হাড়ি বানাও, মাটির পাতিল বানাও। কয় আল্লাহ কয়টা বানাবো? বেগয়রে হিসাব, হিসাববিহীন বানাও। নূহ নবী প্রতিদিন বানায়, রাতের বেলা ঢেকে রাখে, সকালবেলা রোদেতে শুকায়, অনেক বানিয়েছে। নূহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, ও নূহ বানানো বন্ধ করো। ওই দেখো লাঠি দেখা যায়, ওই লাঠি দ্বারা যা বানিয়েছো প্রত্যেকটা হাড়িকে ভেঙে ফেলো। নূহ নবী অবাক হয়ে গেলেন, কেনই বা বানাতে বললেন, আবার কেনই বা ভাঙতে বলছেন। নূহ নবী সবগুলো ভেঙে মন খারাপ করে বসে আছে। আল্লাহ তো আলিমুল গায়ব, সবকিছু জানেন। নূহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও নূহ তোমার কি মনটা খারাপ? কয় জি আল্লাহ, মনটা খারাপ। কয় কেন? কয় এতগুলো হাড়ি পাতিল বানাইলাম, কষ্ট করে বানিয়েছি, রোদে শুকিয়েছি, রাতের বেলা কুয়াশায় যেন ভেঙে না যায় এই জন্য কাপড় দিয়ে ঢেকে রেখেছি, খুব যত্ন করে বানিয়েছিলাম, এই জন্যই তো দুঃখ আর কষ্ট লাগছে। আল্লাহ জাল্লা জালালুহু বলতেছেন, ও নূহ যখন তুমি তোমার হাড়ি পাতিলকে ভাঙো, কেউ কি কান্না করেছিল? তুমি যখন হাড়ি পাতিল ভাঙো, কেউ কি দৌড়ে পালাচ্ছিল? ও নূহ তুমি যখন হাড়ি পাতিল ভাঙো, তখন তোমার কাছে বারবার আর্তনাদ করেছিল? তাই না, আল্লাহ কিচ্ছু করে নাই। তখন আল্লাহ তাআলা আক্ষেপ করে বলতেছে, নূহ তুমি তো দোয়া করেছিলা নাফরমান বান্দাদেরকে হালাক করে দাও, তোমার জবান তো পাক, তোমার জবানের কথা তো আমি কবুল করে নিয়েছি। যতই সে নাফরমান হোক না কেন, ও তো আমার বান্দাই ছিল, আমি আমার বান্দারে খুব যত্ন করে বানাইছিলাম। তাই যখন আমি আমার বান্দারে যখন আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করতেছিলাম, মেরে ফেলতেছিলাম, আমার বান্দা আমার থেকে বাঁচার জন্য, মাউত থেকে বাঁচার জন্য
তাওবা করার জন্য, বারবার তাওবা করার জন্য চেষ্টা করেছিল। আমি জবান দিয়েছিলাম, বারবার আমাকে ডাকতেছিল। আমি বনি আদমকে, ইনসানকে খুব যত্ন করে বানিয়েছি। মুআজ্জাজ মুহতারাম, আমাকে আপনাকে আল্লাহ জাল্লা জালালুহু অতি যত্ন করে বানিয়েছে, অতি মোহাব্বত করে বানিয়েছে, যার জন্য নূহ আলাইহিস সালামকে ডাইরেক্ট তাকে হিট করে কথাগুলো বলেছেন। তোমার মাটির হাড়ি বানিয়ে যদি তোমার কষ্ট লাগে, তুমি জান দাও নাই তাই যদি কষ্ট লাগে, আর আমি আল্লাহ জাল্লা জালালুহু কুদরতি হাত দ্বারা মুখমণ্ডল, মাথাটা বানাইলাম, ফেরেশতাদেরকে দেহটা বানাইলাম, যার মধ্যে আত্মা দিলাম, কথা বলার শক্তি দিলাম, সেই নাফরমান বান্দারে কেমনে আমি মারি? মেরেছি একমাত্র ও নূহ তোমার কারণে, আর কারোর কারণে না। তাহলে আমরা অনেক দামি, আমাদেরকে আল্লাহ জাল্লা জালালুহু মোহাব্বত আর ভালোবাসা দিয়ে বানিয়েছেন, দামি না? স্বর্ণকার হার বানায়, দুল বানায়, যাই বানায়, খুব যত্ন করে বানায়, কিন্তু পাউরুটি, কেক যায় দেখেন কেমনে বানাই, দেখেন কেমনে বানাই, চাউল কেমনে বানাই দেখেন, কাদার মধ্যে খালি ধানগুলো, চারাগুলো গাড়ছে। কিন্তু স্বর্ণের একটা হার কাদার ভিতরে গাড়তে গেলে হবে? অতি যত্ন করে বানিয়েছে। এই যত্নওয়ালা দামি মানুষের জন্য আল্লাহ জাল্লা জালালুহু দুনিয়ার মধ্যে দামি একটা জায়গা বানিয়েছে, সুবহানাল্লাহ। তার নাম কাবা ঘর। এই কাবা ঘরকে নিয়ে আল্লাহ জাল্লা জালালুহু বলতেছেন, ওয়া'আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ জাল্লা জালালুহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, দোস্ত আমার, আপনাকে বানিয়েছি অনেক আগে, কিন্তু পাঠিয়েছি দুনিয়ার মধ্যে সবার শেষে। আপনি অনেক কিছুই জানেন না, কারণ আপনি একজন ইনসান। ইনসানের তরবিয়াত হলো না জানা, যদি জানানো না হয়। কিন্তু দোস্ত আমার, আপনি আমার প্রাণের দোস্ত, আপনি আমার কাছের মানুষ, মুহাব্বতের মানুষ। আমি আপনাকে আউয়ালুল আখিরিন, আউয়াল প্রথম, একেবারে দুনিয়ার শুরু লগ্নের ইলম দান করেছি, আবার আখিরিন কিয়ামতের শেষ সময় পর্যন্ত কি হবে তাও জানিয়েছি। দোস্ত আমার, আপনি আসার পূর্বে আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তার দুয়ার ফসল আপনি। তাই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনি জানেন না, আপনারে জানাই, আপনি শুনুন। এই কথাগুলো শুনে আর বুঝে আপনিও নিজেও পালন করবেন, আপনার সহচর, আপনার সাথী ভাইদেরকেও জানাবেন, আপনার পরে আপনার যত উম্মত আসবে তাদেরকেও জানাবেন। কি কথা আল্লাহ তাআলা দোস্ত মুহাম্মদকে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম ও ইসমাঈলের নিকট আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা, আমার কাবা ঘরকে পরিষ্কার পবিত্রতা রাখার জন্য ওয়াদা করায় নিয়েছিলাম, তারা ওয়াদা করেছিল। ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আমার ঘরে যারা তওয়াফ করতে আসবে, আমার ঘরে যারা ইতিকাফে বসবে, আমার ঘরে যারা সিজদা করতে আসবে,
তাদের জন্য যেন কাবা ঘরটা পরিষ্কার ও পবিত্র করে রাখে। কথাগুলো অনেক আগেকার কথা। ইব্রাহিম আলাইহিমুসসালাম ও ইসমাইল আলাইহিমুসসালামকে আল্লাহ জাল্লা জালালুহু বললেন, তোমরা দুই বাপ বেটা মিলে আমার ঘরকে সুন্দর করে রাখবা, পরিষ্কার করে রাখবা। এখানে পরিষ্কারের শব্দ কি? ঝুলকালি ভাঙা। এই ঝুলকালি ভাঙার সাথে এই পরিষ্কারের কোনো কথা না। তারপরেও আমরা বুঝে নিচ্ছি যে হ্যাঁ, ঝুলকালি ভাঙতে হবে, নিচে যদি কোনো ময়লা থাকে পরিষ্কার করতে হবে। কিন্তু মূল তরজমার মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, মানুষ কি করবে এটা আমার আগে জানা আছে। সবাই ঈমান আনবে তা নয়, সবাই কালেমা পড়বে তা নয়, সবাই মুসলমান হবে তাও নয়। আল্লাহ জাল্লা জালালুহু বলতেছেন, ওয়াহিদনা, আহদুন এখানে এর অর্থ হচ্ছে আদেশ করা। ইব্রাহিম আলাইহিমুসসালাম ও ইসমাইল আলাইহিমুসসালামকে আদেশ করে বলতেছেন, আমার ঘরটা পরিষ্কার করবাই। এই পরিষ্কারের দ্বারা আল্লাহ জাল্লা জালালুহু বলছেন, মক্কার বুকের মানুষগুলো, যুগে যুগে যতগুলো মানুষ আসবে, তারা তো কাবা ঘরকে নোংরা করবে কি দ্বারা? বলে যে মূর্তি ঢুকাবে। কাবা ঘরের মধ্যে ঢুকিয়েছিল 360টি মূর্তি পূজা। তারা কাবা ঘরের মধ্যে পূজা করত, তারা ইবাদত খানা মনে করত। আবার কিছু দুষ্ট মানুষ কাবা ঘরের মধ্যে যারা নামাজ পড়তে যেত, তাদেরকে তাদের জায়গাগুলোকে নাপাকি দ্বারা, খারাপ জিনিস দ্বারা, নাপাকি দ্বারা অপরিষ্কার করে রাখত। আল্লাহ জাল্লা জালালুহু বলতেছেন, যেই যা করুক না কেন তোমরা সেইগুলো শক্ত হাতে দমন করবা। যদি কেউ মূর্তি পূজা ঢোকায় তাদেরকে বাধা দিবা, তাদেরকে বলবা একমাত্র ইবাদতের ঘর হলো কাবা ঘর, আল্লাহ তাআলার খাস ঘর। এই ঘরের মধ্যে কোনো কিছু পার্থিব দুনিয়ার যে মূর্তি কথা বলতে পারে না, যে পাথরের মূর্তিটা নিজের গায়ে মাছি সরাইতে পারে না, নিজে খাইতে পারে না, কিসের প্রভু সে? নিজে যখন হেঁটে চলতে পারে না, সে কখনো প্রভু হতে পারে না। এই রকম যে সমস্ত নাপাকি মূর্তি পূজা আছে, যারা ঢোকাবে তাদেরকে নিষেধ করো। যদি না শোনে, একতাবদ্ধ হয়ে তাদের মূর্তিগুলো আমার কাবা ঘর থেকে বের করে দাও। এইটার নাম পরিষ্কার। যখন মুসলমান নামাজ পড়তো, নামাজের জায়গায় খারাপ জিনিস, মানুষের যেই পটি, যেই পায়খানাগুলো ছুঁড়ে মারতো, ঢেলগুলো ছুঁড়ে মারতো, আমরা মুসলমান জানি পায়খানাটা হলো নাপাক, পিশাবটা নাপাক। এই রকম জিনিসগুলো তারা ফেলে দিত। ইব্রাহিম আলাইহিমুসসালাম ও ইসমাইল আলাইহিমুসসালামকে বলছেন, তোমরা এইগুলো নিজের হাতে পরিষ্কার করবা। কারণ যদি সকালবেলা করে দুপুর বেলা নামাজের আগ দিয়ে পরিষ্কার করবা, আমার বান্দারা দুপুরে নামাজ পড়বে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ জাল্লা জালালুহু ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমুসসালামের কথা, দুইজনের কথা বলে রাসূলকে কি বুঝাইলেন? রাসূলকে বুঝাইতেছেন, দোস্ত আমার, ইব্রাহিম আলাইহিমুসসালাম আর আসবে না, দুনিয়ার থেকে উঠায় নিয়েছি। ইসমাইল আর আসবে না, দুনিয়ার থেকে তুলে নিয়েছি। আর দুনিয়ার রীতি আর নীতি করেছি, যে মানুষটা আসবে একবার দুনিয়ার থেকে বিদায় নেওয়াই লাগবে। আপনাকেও পাঠাইলাম, আবার আপনাকেও তুলে নিব। আপনি এখন দায়িত্বে আছেন মক্কা মুআজ্জামার খতিব ইমাম। আপনারে আমি বিশ্ব নেতা বানিয়েছি, আপনি শেষ জামানার নবী।
ও দোস্ত, আপনার সামনেও যদি কেউ মূর্তি পূজা ঢোকায়, মূর্তি ঢোকায়, কেউ যদি খারাপ নাপাকি ঢোকায়, তাহলে আপনি তাদেরকে আগে বুঝান। যদি না বুঝে তাহলে আপনার শক্তিকে কাজে লাগান, শক্তি ও সবল দিয়ে আপনি তাদেরকে প্রতিহত করেন, তাদেরকে বাধা দেন। যদি এইটার জন্য আপনার জীবন দিতে হয়, এইটার জন্য বুকের তাজা রক্ত যদি দিতে হয়, দোস্ত আমার, আপনার এইটা করতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধের নিজে সেনাপতি হয়ে যুদ্ধ করেছিলেন। এবার আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদি, ওই কাবার অংশ হলো এই ঘর, দবির মোল্লার গেট, জামে মসজিদ। যদি কখনো কেউ এই ঘরের মধ্যে মূর্তি ঢুকানোর চেষ্টা করে মুসলমান, প্রথমে তাদেরকে বুঝাই এইটা ভালো কাজ না, তোমাদের মূর্তি কথা বলতে পারে না, তোমাদের মূর্তি প্রভু হতে পারে না। তারপরেও যদি না শুনে, দবির মোল্লার গেটের মুসল্লি বুকের তাজা রক্ত দিয়ে এই ঘরকে পরিষ্কার করে রাখতে হবে। খালি এইটাই নয়, যদি কেউ কোনো সময় কোনো খারাপি ঢুকায়, খারাপি জিনিস ফেলায়, কোনো ময়লা জিনিস যদি ফেলায়, বুঝাইতে হবে। যদি না বুঝে তাহলে জীবন দিয়ে হলেও, বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই ঘরের পবিত্রতা এবং পরিষ্কার করতে হবে। এই কথাটা আল্লাহ জাল্লা জালালুহু নবী মুহাম্মদকে দিয়ে বুঝাইলেন। দোস্ত আমার, আয়াতে কারিমা নাজিল করলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দিলাম। কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে, এক কাবা ঘর নয়, কাবার অংশ যত তাম দুনিয়ার মধ্যে মসজিদ নামে জামে মসজিদ গুলো যত আছে, এই মসজিদের দায়িত্ব প্রতিটা মুসলমানের। ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ জাল্লা জালালুহু বলতেছেন, তোমরা দামি মানুষ, তোমাদেরকে দামি ঘর দিয়েছি, সেই ঘরের পবিত্রতা তোমরাই বজায় রাখবা। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকেই আল্লাহ তাআলার কাবা ঘর সহ কাবা ঘরের অংশ যে সমস্ত মসজিদ জামে মসজিদ আছে, ঘরকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন, পালন করার তৌফিক দান করুক। আমিন।